পঞ্চম শ্রেণীর 13 পৃষ্ঠার 7 নং সরল অঙ্কটির সমাধান করব। এখন আমরা সরল অঙ্ক সমাধান করার আগেই প্রয়োজনীয় কিছু বিষয় আমাদের জেনে নিতে হবে। প্রথমে প্রথম বন্ধনীর কাজ, পরে দ্বিতীয় বন্ধনী এবং শেষে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। বাম থেকে ডানে হিসাব করতে হবে, অর্থাৎ সরল অঙ্কের বাম দিক থেকে শুরু করে ডানে হিসাবটা করতে হবে। যদি বন্ধনী না থাকে তাহলে ভাগের কাজ আগে করতে হবে, এরপর গুণের কাজ করতে হবে, এরপর যোগের কাজ করতে হবে, সবার শেষে বিয়োগের কাজ করতে হবে। এখন আমরা এই সরল অঙ্কটির সমাধান করব এই নিয়ম অনুসরণ করে। এই সরল অঙ্কের মধ্যে বন্ধনী আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী আছে, তাই প্রথমেই আমরা প্রথম বন্ধনীর কাজ করব। এখানে এই বন্ধনীর কাজটা আমরা করব, আর আগে যেই সংখ্যাগুলো আছে যেভাবে আছে আমরা সেভাবেই লিখে নিব। তৃতীয় বন্ধনী দেওয়া আছে, দ্বিতীয় বন্ধনী 10 গুণ। এবার প্রথম বন্ধনীর ভিতরে ভাগ এবং বিয়োগের কাজ আছে, তাহলে প্রথমেই আমরা ভাগের কাজ করে নেব। 12কে 4 দিয়ে ভাগ করব। 12কে যদি 4 দিয়ে ভাগ করি রেজাল্ট কত হয়? 3 4 12, রেজাল্ট হচ্ছে 3। এবার বিয়োগ চিহ্ন দিব, তারপরে 1 লিখব। এবার আবার প্রথম বন্ধনীটা দিয়ে দেব, যেহেতু প্রথম বন্ধনীর কাজ আমাদের সম্পূর্ণ শেষ হয়নি। এবার এই বিয়োগ চিহ্ন দিয়ে 2 লিখব, দ্বিতীয় বন্ধনী শেষ করব। বিয়োগ, আবার দ্বিতীয় বন্ধনী শুরু। এবার প্রথম বন্ধনীর মধ্যে গুণ এবং বিয়োগের কাজ আছে, তাই প্রথমেই আমাদের গুণের কাজ করতে হবে। 6 আর 6 যদি গুণ করি 6 6 36। এখন বিয়োগ চিহ্ন দিয়ে 6 লিখব, আবার প্রথম বন্ধনীটা দিয়ে দিব। এখনো আমাদের প্রথম বন্ধনীর কাজ সম্পূর্ণ শেষ হয়নি, তাই বন্ধনীটা রেখে দিলাম। ভাগ 2, এবার দ্বিতীয় বন্ধনী শেষ করব, তৃতীয় বন্ধনী শেষ করব, ভাগ দিয়ে 3 লিখব। এখন আবার আমরা প্রথম বন্ধনীর কাজটা করব। দ্বিতীয় বন্ধনী 10 গুণ। এবার প্রথম বন্ধনীতে আছে বিয়োগের কাজ, 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে থাকে 2। এবার বিয়োগ চিহ্ন দিয়ে এই 2 লিখব, এবার দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব। এখন প্রথম বন্ধনীটা উঠে গেছে, অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ সম্পূর্ণ শেষ। এবার এই বিয়োগ চিহ্ন দিব, এবার দ্বিতীয় বন্ধনী দিব। এবার এই প্রথম বন্ধনীর মধ্যে বিয়োগের কাজ আছে, তাই আমরা বিয়োগের কাজটা করে নেব, অর্থাৎ 36 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কত থাকে? 30 থাকে। এইটুকুর কাজ আমাদের শেষ হয়ে গেছে। এখন ভাগ চিহ্ন দিয়ে 2 লিখব। এখন এই দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিব, তৃতীয় বন্ধনী দিব, ভাগ 3। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখানে কি আছে? গুণ আছে আর বিয়োগ আছে, তাহলে আমাদের প্রথমেই গুণের কাজ করতে হবে। যেহেতু 2টা কাজ আছে তাই আমরা দ্বিতীয় বন্ধনীটা আবার রেখে দিব। 10 আর 2 যদি গুণ করি 10 2 20। এবার এই বিয়োগ চিহ্ন দিয়ে 2 লিখব, দ্বিতীয় বন্ধনী শেষ করব। এবার এই বিয়োগ চিহ্ন দিয়ে এখানে দ্বিতীয় বন্ধনীর কাজটা করে নেব। 30কে 2 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, 30কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 15। 15 2 30। এখন আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে, তাই দ্বিতীয় বন্ধনী উঠিয়ে দিলাম। এখন আমরা তৃতীয় বন্ধনীটা দিয়ে দিব, ভাগ চিহ্ন দিয়ে 3 লিখব। এখন এখানে আবার দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। 20 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত থাকে? 18। এখন দ্বিতীয় বন্ধনীটা উঠে গেছে, এবার বিয়োগ চিহ্ন দিয়ে লিখব 15। এখন এই তৃতীয় বন্ধনীটা দিয়ে দিলাম, ভাগ 3। এখন তৃতীয় বন্ধনীর কাজ করব। তৃতীয় বন্ধনীর মধ্যে আছে বিয়োগের কাজ, তাহলে 18 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে কত থাকে? 3 থাকে। এখন এই তৃতীয় বন্ধনীটা কিন্তু উঠে গেল। এখন ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখব 3। এখন 3কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট কত হয়? 1।